একটা হবে নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্রের জন্মদিনে তার ছবিকে তৃণমূল সমর্থকদের এভাবেই দুধ দিয়ে স্নান করাতে দেখা গেল বেলঘড়িয়ায়। আর এই ঘটনা নিয়ে তৃণমূলের এই হেভিওয়েট নেতাকে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপির এক হেভিওয়েট নেতা অর্জুন সিং। আজ তৃণমূল বিধায়ক মদন মিত্রের জন্মদিন। সূত্রে খবর, প্রিয় দাদার জন্মদিন উপলক্ষে বেলঘড়িয়ার উন্নয়ন ক্লাবের তৃণমূল কর্মীরা এদিন শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে প্রায় 10 লিটার দুধ দিয়ে তার ছবিকে স্নান করালেন। সেই সঙ্গে মহোৎসাহে কেকও কাটলেন মদন মিত্রের অনুগামীরা। অন্নদাতা দাদার দীর্ঘায়ু কামনা করে কি বললেন এক তৃণমূল কর্মী তথা উন্নয়ন ক্লাবের সম্পাদক সন্দীপ দাস, শোনাবো আপনাদের। আমাদের কাছে যে ভগবান, যে অন্নদাতা, তার জন্মদিন, তো তার জন্মদিন আমাদের উন্নয়ন ক্লাবের সামনে হবে না, এটা তো কোনোদিন হতে পারে না। তো আমরা সবাই এটা করছি, আমরা তার একটু আলাদা করছি, কারণ ভগবানকে সবসময় আমরা দুধ দিয়ে স্নান করাই, ঠিক আছে? তো আমরা দাদাকেও আমরা ভগবান মানি, তো দাদাকেও আমরা এই উন্নয়ন ক্লাবের পক্ষ থেকে দুধ দিয়ে স্নান করিয়ে ভগবানকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই। দাদা যেন দীর্ঘজীবী হয় এবং দাদা যেন আমাদের পাশে এইভাবে সবসময় থাকে। অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে মদন মিত্রকে তোপ দাগলেন বিজেপি নেতা অর্জুন সিং। কি বলেছেন শুনে নিন সরাসরি। মদন মিত্রকে দুধ দিয়ে স্নান করানো হচ্ছে। কিছু মূর্খ থাকে, তারাও নিজের স্বার্থের জন্য এইসব করে বেড়ায়। আসলে ওনার অভ্যাসটা সিরাজউদ্দৌলার মতন হয়ে গেছে, এখন দুধ দিয়ে চান করবেন মদনবাবু। কেউ মদ দিয়ে চান করাবে, কেউ আর ডট 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 থাকলো, কি বলা যাবে। এই বয়সে ওনার মানে দুধ দিয়ে চান করা, কালকে মদ দিয়ে চান করা, এইসব করবে। এর আগেও একাধিক ইস্যুতে নিজের মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন মদন। এবার নিজের জন্মদিনেও বিরোধী নেতার কাছে হাসির খোরাক হলেন ও লাভলি ছবির অন্যতম সহ অভিনেতা মদন মিত্র। বেলঘড়িয়া থেকে রাজাদের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। জয় হিন্দ।